কুরাসাও এই দেশটির নাম হয়তো আমরা অনেকে শুনিনি, কিন্তু ক্যারিবিয়ান অঞ্চলের এই ছোট্ট দ্বীপ রাষ্ট্রটি প্রথমবারের মতো ফিফা ওয়ার্ল্ড কাপে তাদের জায়গা নিশ্চিত করেছে। অবাক করার মতো বিষয় হলো এর জনসংখ্যা মাত্র 1.5 লাখ আর আয়তন 171 বর্গমাইল, মানে আমাদের ঢাকা শহরের চেয়ে সামান্য একটু বড়। কিন্তু শুধু কুরাসাও একাই নয়, 2026 সালের এই মহাযজ্ঞে প্রথমবারের মতো ফিফা ওয়ার্ল্ড কাপে বিশ্বমঞ্চে লড়বে এমন আরো 3টি দেশ রয়েছে। ফুটবলের দ্য গ্রেটেস্ট শো অন আর্থ শুরু হতে আর খুব বেশি সময় বাকি নেই। আগামী 11 জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতে পর্দা উঠছে ফুটবলের সবচেয়ে বড় এই মহাযজ্ঞের। এবারের আসরটি হতে যাচ্ছে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় আসর, কারণ এবারই প্রথমবার 48টি দল নিয়ে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ। আর এই বর্ধিত সুযোগের কারণেই বিশ্বমঞ্চে অভিষেক হতে যাচ্ছে 4 নতুন রূপকথার। ভেনেজুয়েলার উপকূল থেকে মাত্র 37 মাইল দূরে অবস্থিত কুরাসাও এই দ্বীপটি 2010 সালে নেদারল্যান্ডস অ্যান্টিলিস ভেঙে যাওয়ার পর একটি স্বশাসিত দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। একসময় ফিফা র্যাঙ্কিংয়ে 150-এরও নিচে থাকা এই দলটি জ্যামাইকার মতো শক্তিশালী দলের বিপক্ষে ড্র করে নিশ্চিত করেছে বিশ্বকাপের মূল পর্ব। বর্তমানে তাদের র্যাঙ্কিং উঠে এসেছে 80-এর ঘরে। প্রথমবার বিশ্বকাপে খেলতে যাওয়া দেশগুলোর তালিকায় এশিয়া থেকে রয়েছে উজবেকিস্তান। বহু বছর ধরেই তারা এশিয়ার অন্যতম শক্তিশালী দল হলেও ভাগ্য যেন বারবার তাদের সাথে নির্মম পরিহাস করেছে। এর আগে 2006 সালের জার্মানি ও 2014 সালের ব্রাজিল বিশ্বকাপের বাছাই পর্বে একদম শেষ মুহূর্তে এসেও মূল আসরের টিকিট হাতছাড়া হয়েছিল উজবেকদের। অবশেষে দীর্ঘ আক্ষেপ ঘুচিয়ে মধ্য এশিয়ার এই দেশটি এবার সরাসরি জায়গা করে নিয়েছে বিশ্বমঞ্চে। এশিয়ার বুক থেকে উঠে আসা আরেকটি চমকের নাম জর্ডান। দীর্ঘ 4 দশকের অপেক্ষা আর টানা 9 বারের ব্যর্থতার পর অবশেষে ফুটবলের মূল মঞ্চে পা রাখছে মধ্যপ্রাচ্যের এই দেশটি। প্রায় 40 বছর আগে তারা প্রথম বিশ্বকাপ বাছাইয়ে অংশ নিয়েছিল। এবার 2026 বিশ্বকাপের এশিয়ান বাছাই পর্বে দুর্দান্ত পারফরমেন্স করে এএফসি গ্রুপ বি থেকে পরাশক্তি দক্ষিণ কোরিয়ার ঠিক পেছনে রানার্স আপ হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে তারা। আমাদের তালিকায় শেষ চমকটি আসছে আফ্রিকা মহাদেশ থেকে। আফ্রিকার পশ্চিম উপকূলের ছোট্ট দ্বীপ রাষ্ট্র কেপ ভার্দে এবার প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে ফিফা বিশ্বকাপের মূল আসরে। মাত্র প্রায় 6 লাখ জনসংখ্যার এই দেশটি বিশ্বকাপের টিকিট কাটার পরে এসওয়াতিনিকে হারিয়ে ইতিহাস গড়ে। এর মাধ্যমে তারা 2018 সালে আইসল্যান্ডের গড়া অন্যতম ক্ষুদ্র দেশ হিসেবে বিশ্বকাপে ওঠার রেকর্ড স্পর্শ করে। কেপ ভার্দের এই সাফল্যের পেছনে রয়েছে একটি দারুণ কৌশল। তারা ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা কেপ ভার্দীয় বংশোদ্ভূত ফুটবলারদের খুঁজে এনে জাতীয় দলে যুক্ত করেছে। বর্তমানে স্কোয়াডে নেদারল্যান্ডসে জন্ম নেওয়া 6 জন ফুটবলার আছেন। তবে সবচেয়ে রোমাঞ্চকর গল্পটি আয়ারল্যান্ডে জন্ম নেওয়া ডিফেন্ডার রবার্তো লোপেসের। কেপ ভার্দে ফুটবল কর্তৃপক্ষ এই পেশাদার ডিফেন্ডারকে খুঁজে পেয়েছিল লিঙ্কডইন অ্যাপের মাধ্যমে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। সাধারণত মানুষ যেখানে চাকরির খোঁজ করে সেই প্ল্যাটফর্ম ব্যবহার করে রবার্তোকে মেসেজ পাঠানো হয় এবং বাবার সূত্রে তাকে দলে ফেরানো হয়। আজ সেই লিঙ্কডইনের সূত্র ধরেই লোপেস খেলবেন বিশ্বকাপের মঞ্চে। কুরাসাও, উজবেকিস্তান, জর্ডান ও কেপ ভার্দে এই 4 দলের গল্প আমাদের শেখায় যে দীর্ঘদিনের ব্যর্থতা, ছোট আয়তন বা সম্পদের সীমাবদ্ধতা কোনো কিছুই স্বপ্নের চেয়ে বড় নয়। 2026 ফিফা বিশ্বকাপে এই 4 নতুন দল বিশ্ব ফুটবলে কেমন চমক দেখায় সেটি এখন দেখার বিষয়। আপনার কি মনে হয় এই 4 দলের মধ্যে কোন দলটি সবচেয়ে বেশি দূর যাবে? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।